রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা। সারা পৃথিবীর সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। একটু দেখেন তো, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাউ আলিম তো আইয়ু মালিন আফজাল ফানাত্তাকে যাও, আমরা যদি জানতাম যে সবচেয়ে ভালো সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা গ্রহণ করতাম। আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা গ্রহণ করতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে ভালো সম্পদ হলো লিসানুন জাকির, ওই জিহ্বা, যেই জিহ্বা আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। দুই, কালবুল শাকির, ওই অন্তর যে অল্পতেই সন্তুষ্ট, যেভাবে হোক না কেন, টাকা কম থাক বেশি থাক, আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তিন, অজাউজাতুন মুমিনাতুন তুইনুহু আলা দীনিহি, ওই স্ত্রী সবচেয়ে দামি সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি রাত 12টায় এসেছেন, খানা পানি রেডি করে রাখলো, ভালো স্ত্রী নয়। রাত 12টায় আসলে আপনার খোঁজ খবর নিয়ে বলবে আপনি আসেননি, এই জন্য আমি খাইনি। আমি চাই না যে আপনি দেরি করে আসেন, আমি চাই এশার সালাতের পরে কোথাও থাকবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। অতএব আমি আপনার স্ত্রী, আপনার সহযোগিতায় আছি, আপনাকে সম্মান করার জন্য দয়া করে ভবিষ্যতে আর কোনোদিন রাত 10টায় আসবেন না, 11টায় আসবেন না, এশার সালাত শেষে এসে চলে আসবেন বাড়ি। যা কথা আছে কাজ আছে পরের দিন হবে। রাতে ঘন্টার ঘন্টা আপনি বাইরে থাকবেন, এটা আমি চাইনি। আমি নিজেকে আপনার সাথে মিশিয়ে দিতে চাই, আপনার ভালোতে আমি ভালো, আপনার খুশিতে আমি খুশি। যেভাবে আপনি রাখবেন আমি সেভাবে প্রস্তুত। তাহলে গন্ডগোল হবে না, ঝগড়া হবে না। অভিমান করলেই শয়তান আপনাকে বোকা বানাবে, প্রতিবাদ করলেই শয়তান আপনাকে বোকা বানাবে, তখন আপনি টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, ভালো স্ত্রী, ভালো স্ত্রী নেই যার, কোনো কিছু নেই তার। দুই, ভালো প্রতিবেশী। তিন, একটা ভালো গাড়ি। চার, একটা প্রশস্ত বাড়ি। মেহমান ঘরটা অন্তত যেন বড় হয়, 5জন 7জন যেন বসে একসাথে খেতে পারে। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, ভালো স্ত্রী, 1 নম্বরে এটা এসেছে। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, বড় প্রশস্ত ঘর। সিরিয়াল মনে থাকবে, আল্লাহ রাসূল বলছেন, আরবাউন লিসাআদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী, দরকার হলে জমি বিক্রি করে দিয়ে বাড়ি অন্য জায়গাতে করেন। প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে ইবাদত বন্দেগীতে টিকতে পারবেন না, খালি ঝগড়াই মিটবে না। আপনার ছেলে একটু খালি ভাত খেয়ে পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, ওর গা দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল, একবারে রংপুরের গ্রামের ভাষায় যা বলতে পারে বস্তির ভাষায় বলবে, আর রাতে বলবে যে যাক মনে স্বাদ মিটিয়ে কথা বলেছি, আপনাকে স্বাদ মিটিয়ে গালি দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি পরিবারকে ভালো করে নিয়ে চলার চেষ্টা করেন। পরিবারের সার্বিক জিম্মেদারি আপনার উপরে। চারটা কথা মনে রাখবেন, এই ছেলে থামো, চারটা কথা মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। আব্দুর রহিম কয়েকটা উপদেশ নসিহা আপনার সামনে পেশ করছিল, অবশ্যই সেগুলো মনে রাখবেন। আমি আলোচনার শেষে চারটা কথা বলে যাচ্ছি। 1, 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। 2, হালাল রুজি, রুজির পথ 4টে। দিনমজুরি 1, চাকুরি 2, জমি চাষ 3, ব্যবসা 4। বসে বসে কম্পিউটার টিপছে, টাকা ইনকাম করছে, এটা কি গো? এটা কোন দিক দিয়ে হচ্ছে? ব্যবসা করলে টাকা লাগে, টাকা না লেগে আর একটা ব্যবসা আছে, তার নাম মুদারাবা, মানে আপনার টাকা আর আমার ব্যবসা, লাভ চুক্তি হারে ভাগ হবে, এটাও চলে, কিন্তু টাকা তো লাগলো। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। 1, দোকানে বসে আড্ডা পিঠা।
দুই মোবাইলে দেখে সময়টা কাটানো, এটা আড্ডা পিটা, এই চারটা জিনিস সাবধান থাকবেন। আপনাকে আমি চারটা জিনিস অনুরোধ জানিয়ে শেষে কয়েকটা কথা বলছি। তার একটা হলো এই, যে কোনো মূল্যে পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন। আপনি না পারলে জামিয়া সালাফিয়া দিয়ে দেন, আমি বাকিটুকু দেখবো ইনশাল্লাহ। আমার চেষ্টার অভাব নেই। জামিয়া সালাফে প্রায় 5,000 ছেলে মেয়ে আছে, 519 জন ইয়াতিম অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে। আপনার ছেলে মেয়ে কালকে গেলে তেমন সমস্যা নেই, তবে পরীক্ষা করে ওরা ভর্তি নেই।